জবানের আমানত মানুষের নাই, কারণ জবানটা যদিও আল্লাহ দিয়েছে, জবানের কন্ট্রোল আমার মাঝে নাই, যৌবনের কন্ট্রোল আমার মাঝে নাই। আমার জবানটাই গালি বড়া, আমার জবানে গীবতে বড়া, আমার জবানে মানুষকে তাচ্ছিল্য করা এগুলোতে বড়া, আমার জবানে মানুষকে ছোট করা, কাকে মেরে কে খেতে পারি এগুলোতে ভরা। আমার জিন্দিগির কন্ট্রোল আমার মাঝে নাই, আমানতের হেফাজত নাই, দায়িত্বের আমানত, যৌবনের আমানত, সম্পদের আমানত, জবানের আমানত, চোখের আমানত, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুর আমানত আমার মাঝে নাই। এ কারণে আল্লাহ তাআলা তিনি হলেন সাত্তারুল আয়ুব, তিনি হলেন আলিমুম বিদাতিস সুদূর, তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হলেন অন্তর্যামী আল্লাহ। তিনির মতো তার মতো জাননেওয়ালা আর দ্বিতীয় কেউ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা জানেন মাখলুকের কাছে যদি কোরআন হেফাজতের দায়িত্ব দেয়, তারা এগুলোকে রদ বদল করবে, পরিবর্তন করবে। এটা মানুষের স্বভাব, কারণ মানুষ আল্লাহ তাআলা এটাও জানেন মানুষ কোরআন পাইলে তার বিরুদ্ধের কথাগুলো কেটে ফেলবে। সুদখোর যারা সুদের আয়াতগুলো মুছে ফেলবে, জিহাদের বিরুদ্ধে যারা জিহাদের কথা কোরআন থেকে মুছে ফেলবে, যারা ফাসিক ফুজ্জার তাদের বিরুদ্ধের কথাগুলো কোরআন থেকে মুছে ফেলবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আল্লাহ তাআলা এগুলো আরো আগে জানেন, মরণের আগে আমাদের সব খবর জানেন। মায়ের পেটে যা ছিলাম সেখানেও আল্লাহ তাআলা জানেন, সামনে কি করব তাও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন প্রাচ্যে সামনে পিছনে এর আরে করতে হইল। তোমার জন্মের আগের কথাও তুমি জানতা না, তোমার আম্মা আব্বা জানতো না, তোমার জন্মের পরের হালতটাও তোমার আম্মা আব্বা জানতো না। আমি আল্লাহ তাআলা জানা দিলাম তোমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে সব খবর আমি আল্লাহ তাআলা জানি। শুধু তাই নয় ও গোলাম, তুমি যেই কথাটা প্রকাশ করো নাই ভেতরে ভেতরে রাখছো, আগামীকাল বলবা, অমুকের কাছে বলবা, তমুকের কাছে গোপন রাখবা, তোমার মনের ভেতরে চাপা কষ্ট লুকায়িত কথাটাও আমি আল্লাহ তাআলা জানি। কি করবা না করবা তোমাদের সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। কোরআন এই কারণে মানুষের হাতে আমি আল্লাহ তাআলা দেয় নাই। কোরআন মানুষের হাতে জিম্মাদারি দিলে মানুষ এই আমানতের হেফাজত ঠিক মতো আদায় করতে পারবে না। এই কারণে আমি রব্বুল আলামিন জানা দিলাম কোরআনের এক নাম হইল যিকরুন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই জিকির তথা কোরআন আমি নাজিল করলাম। কোরআন নাজিল কইরা মানুষের হাতে, ইনসানের হাতে, মাখলুকাতের হাতে, এমনকি আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের হাতে পর্যন্ত দায়িত্ব ভার আমি চাপাইয়া দেয় নাই। আমি জানাইয়া দিলাম ও পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন যেমন আমি নাজিল করলাম এর হেফাজত কিভাবে করব, কার মাধ্যমে করব, কি রূপে। যেমন 30 পারা কোরআনকে শুধু আমরা কোরআন হিসাবে চিনি, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের নাম শুধু কোরআন না, কোরআনের এক নাম হইল আল কিতাব, কোরআনের এক নাম হইল আল ফুরকান, কোরআনের এক নাম হইল আস-সাবউল মাসানি, কোরআনের এক নাম হইল তানজিল, কোরআনের আরেক নাম হইল আয-যিকর। সুবহানাল্লাহ। যতগুলো কোরআনের নাম আমি বলেছি, তাফসীরের কিতাবে 5টি নাম আছে প্রসিদ্ধ। এই 5-6টা নাম আল্লাহর কোরআনের ভিতরে, আয়াতের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক নাম আল কিতাব, বলেন কোরআনের এক নাম, মাশাআল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা
কুরআনের নাম এখানে বলেছেন কিতাব। আল্লাহ তাআলা বলেন ইহা এমন একটা কিতাব বা এমন একখানা গ্রন্থ, কিতাব ইহা এমন একটা গ্রন্থের নাম যা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম বা অবতীর্ণ করলাম। কি জন্য, কি কারণে অবতীর্ণ করলাম সেটাও আল্লাহ তাআলা জানায়া দিলেন। রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেন মানুষকে বের করে আনার জন্য কিসের পথ থেকে? আল্লাহ তাআলা বলেন মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ রাস্তা থেকে। অন্ধকারের একটা পথের কথা আল্লাহ তাআলা বলে নাই। এখানে অন্ধকারটাকে আল্লাহ বহু বচন ব্যবহার করেছে, কারণ অন্ধকারের পথ অভাব নাই। যেমন কবিরা গুনাহের অন্ধকার, সুদ ঘুষের অন্ধকার, জাহান্নামে পথে চলার অন্ধকার, গালাগালির অন্ধকার, যাবতীয় গুনাহগুলোকে বলা হয় অন্ধকার। আল্লাহ তাআলা বলেন এমন একটা কিতাব আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য নাজিল করলাম। কিয়ামত পর্যন্ত আমার নবী, বিশ্বনবী, দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল আলামিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর উপরে এমন একখানা গ্রন্থ আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, সমস্ত মানুষ যদি কোরআনকে অনুসরণ করে, কোরআনকে যদি আমলে নিয়ে নেয়, কোরআনকে যদি জীবনের বন্ধু রূপে গ্রহণ করে, আমি জানা দিলাম যত ধরনের অন্ধকারের পথ, যত ধরনের হাজারের পথ, যত ধরনের খারাপের পথ আছে, আমি আল্লাহ পাক জানা দিলাম সমস্ত বাজে পথ থেকে আমি আল্লাহ ধরে ধরে বাঁচাইয়া বাঁচাইয়া আলোকিত পথ, আলোর পথ, জ্যোতির পথ, নূরের পথ তথা জান্নাতের পথে কোরআনের ওসিলায় আমি আমার বান্দাকে জান্নাতের পথে পরিচালনা করিব। কোরআনে কারীমের আরেক নাম তানজিল। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজিল হাকীম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেন তাফসীরের কিতাবের নামটা আছে আত-তানজিল। খেয়াল করেন কোরআনের নাম শুধুই যে কোরআন বিষয়টা কিন্তু এমন না, কোরআনের এক নাম তানজিল। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহামহিয়ান পরাক্রমশীল আল্লাহ যিনি, তিনি হলেন কোরআন নাজিলকারী। তিনি এমন আল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন, তিনি এমন পরাক্রমশীল আল্লাহ, তিনি এমন রব্বুল আলামিন, তিনি এমন তামাম কানাতের পালনেওয়ালা, যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছুর মালিক। তিনি বলেন আমি আল্লাহ তাআলা তানজিল নাজিল করলাম, কোরআন কারীম নাজিল করলাম। আমার বাজান বাবারা হয়তো বুঝেছেন, আরেকটু বুঝাই। আল্লাহর কোরআনের আরেকটি নাম হইল ফুরকান। কোরআনের এক নাম হইল ফুরকান। এবং কোরআনে কারীমের মাঝে 18-19 নম্বর পারার মধ্যে যদি যান, একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরাতুল ফুরকান। সুবহানাল্লাহ। সূরা ফুরকান নামে কালামে মাজিদের একটি সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনের এক নাম ফুরকান। বলেন কোরআনের এক নাম। কথাগুলো একটু একটু আস্তে আস্তে বলতেছি যেন আপনাদের একটু শিক্ষা হয়, কারণ এত শ্রোতা নাই। যতটুকু আছেন অল্পের মধ্যেই যেন আল্লাহ পাক বরকত নসিব করেন। বলেন আমিন। কোরআনের এক নাম ফুরকান।
যেমন কোরআনের ফুরকান সূরার প্রথম আয়াতের ভিতরেই পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী, অথবা তাবারাকা, বরকতময় সেই আল্লাহ। তিনি কেমন বরকতময় আল্লাহ? আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, বরকতওয়ালা একমাত্র কে? তিনি এমন বরকতওয়ালা, সূরা মুলকের মাঝেও পাওয়া যায়। তিনি কেমন বরকতওয়ালা? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ পাক যে বরকতওয়ালা, তিনি বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা বলেন বরকতময় সেই সত্তা, মহামহিয়ান পরাক্রমশীল আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠির মধ্যে বরকতওয়ালা, যিনি যার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্বের মুঠো যার হাতে, তিনি এমন বরকতওয়ালা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি শক্তিধর এবং পরাক্রমশীল আল্লাহ। তিনি কেমন বরকতওয়ালা একটু যদি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা বলেন, আমি এমন আল্লাহ তোমাদেরকে দান করলাম, আমি তোমাদের জন্য জীবন দিলাম, মরণ দিলাম। জীবন এবং মরণ আমি দান করলাম। জীবনের মালিক যেমন আমি আল্লাহ, তোমার মৌতের মালিকও আমি আল্লাহ, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। এই জীবন কেন দিলাম, কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত আমি দান করলাম যেন এই হায়াতের মধ্যে কার আমল কত সুন্দর ভালো, আমল যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করিলাম। ওইদিকে যাই, আল্লাহ পাক বলেন কোরআনের এক নাম ফুরকান। যেমন ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, সেই বরকতময় সেই সত্তা যিনি, আল্লাযী যিনি, নাজ্জালাল ফুরকান যিনি নাজিল করেছেন ফুরকান। সুবহানাল্লাহ। কেন নাজিল করছেন অথবা কার উপরে নাজিল করছেন, দুটি প্রশ্নের জবাব আয়াতের পরের অংশের মধ্যেই পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন কার উপরে অবতীর্ণ করলাম, আলা আবদিহি। আব্দুল মানে হলো বান্দা, হি মানে হলো নবীজি বোঝাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা আবদিহি, আমার বান্দা, আমার হাবিব, আমার দুস্তর, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপরে আমি আল্লাহ তাআলা ফুরকান নাজিল করলাম। কেন নাজিল করলাম কারণ সহ আল্লাহ তাআলা বর্ণনা করে জানা দিলেন। আল্লাহ তাআলা বলেন আমার কথা না, আল্লাহ পাক বলেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা।
আল্লাহ তাআলা বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওগো নবীজি, তামাম পৃথিবীর সব মানুষকে যেন আপনি ভয় ভীতি প্রদর্শন করতে পারেন, এ কারণে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআনের আরেক নাম ফুরকান আমি আল্লাহ তাআলা আপনি নবীর উপরে অবতীর্ণ বা নাজিল করলাম। ভাইরা আমার, তাহলে কোরআনের এক নাম পাইলাম ফুরকান। ফুরকান মানে হইল, একটু দিল দিয়ে বুঝবেন, ফুরকান শব্দের অর্থ হইল পার্থক্য বা তফাৎ। ফুরকান হইল পার্থক্য, কারণ কোরআন এমন কিতাবের নাম আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করা দেয়, তাফরিকা সৃষ্টি করে দেয়। পৃথিবীতে আর কোনো গ্রন্থ নাই, একমাত্র কোরআন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। কে হক কে বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা কবিরা গুনাহ কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনাহের কাজ কোনটা নেক আমলের কাজ, কোনটা ভ্রান্ত মতবাদ কোনটা আসল কোনটা নকল, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, একমাত্র মাপকাঠি মাপার যন্ত্রের নাম হইল 30 পারা আল কোরআন। এই কারণে আমার নবীজি মাহবুব নবী মনসুর নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে মানুষগুলো অনেক ধর্মে নিপতিত ছিল, মানুষগুলো ভ্রান্ত আকীদার মধ্যে নিপতিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যখনই কোরআন হাকিম নাজিল করছে, কোরআন আসার পরে সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। কোরআন নাজিল করার পরে সমস্ত কিতাব রহিত হয়ে গেছে। কোরআন থাকার কারণে আর কোনো কিতাবের অস্তিত্ব নাই। আমার নবীকে ধর্ম দেওয়ার পরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উপরে এমন একটা গ্রন্থ নাজিল করলাম, ওই গ্রন্থের নাম হইল কোরআন। আমার হাবিবকে পৃথিবীতে দুটি জিনিস দিয়ে পাঠাইলাম, একটি হইল সত্য দিন, আরেকটি হলো কোরআন দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইলাম। কোরআন দিয়ে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া দিলাম কোরআন নাজিল হয়ে গেছে, এখন আর অন্য নবীদের কিতাব চলবে না। কোরআন হইল তোমাদের জন্য সংবিধান। তোমাদের পারিবারিক জীবন কেমনে চালাইবা, কোরআনকে ফলো করে নাও। তোমাদের সামাজিক জীবন কেমনে চালাইবা, কোরআনকে ফলো করে নাও। তোমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এমনকি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কেমনে চলবারে বান্দা, আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিলকৃত 30 পারা কোরআন দিয়ে জানা দিলাম। আর কোনো মত নাই, আর কোনো পথ নাই। যেই বান্দা, যেই বান্দি, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই যুবতী, যেই এলাকার মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই সমাজের মানুষ, যেই দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, যারা এই কোরআনকে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ কোরআনকে ওসিলা বানাইয়া দাম মর্যাদা বাড়াইয়া দিব। তাদেরকে কোরআনের জন্য আমি আল্লাহ মডেল বানাইয়া দিব। কোরআন তাদেরকে সুপারিশ করে মহান আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ভাইরা আমার, কোরআনের আরেক নাম আয-যিকির। বলেন কোরআনের আরেক নাম জিকির। বলেন সবাই, কোরআনের এক নাম কি? আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন একটু, জিকির করলে তো লস নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মনে করি শুধু এইগুলো জিকির। না না, শুধুই এইগুলোকে জিকির বলা হয় না, কারণ জিকিরের অনেকগুলো অর্থ আছে। একটু খেয়াল করেন, শোনা কথা অনেকেই হয়তো জানেন। আবার বলছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইহা এইগুলোর নাম শুধুই মাত্র জিকির না, নামাজকেও বলা হয় জিকির। বলেন, নামাজকেও বলা হয় জিকির। যেমন আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো অনেক জায়গার মধ্যে নামাজকে জিকির বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা তিলাওয়াতকে জিকির বলে সম্বোধন করছে। দান সদকা যাবতীয় নেক আমল এটা জিকির। আর কালামে মাজিদের সূরা হিজরের এক আয়াতে, সূরা হিজর হইল 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নামাজ যেমন জিকির, জিকিরটাও জিকির। আর 30 পারা কোরআনকে আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম আরেকটা জিকির। সুবহানাল্লাহ। যেমন কালামে মাজিদে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনার উপরে আমি আল্লাহ তাআলা জিকির নাজিল করলাম। জিকির বমানা আল কুরআন। আল্লাহ তাআলা বলেন, জিকির নাজিল করলাম, তার মানে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে শুধুই ছেড়ে দেয় নাই, মাখলুকাতের হাতে আমি আল্লাহ তাআলা জিম্মাদারি দেয় নাই। কারণ মানুষের কাছে কোনো কিছু জিম্মাদারি গেলে মানুষের কাছে আমানতের হেফাজত হয় না। কথার আমানত মানুষ রক্ষা করতে পারে না। জবানের আমানত মানুষের নাই, কারণ জবানটা যদিও আল্লাহ দিয়েছে, জবানের কন্ট্রোল আমার মাঝে নাই, যৌবনের কন্ট্রোল আমার মাঝে নাই। আমার জবানটাই গালি বলা, আমার জবানে গীবতে বলা, আমার জবানে মানুষকে তাচ্ছিল্য করা, এগুলোতে বলা, আমার জবানে মানুষকে ছোট করা, কাকে মেরে কে খেতে পারি, এগুলোতে ভরা। আমার জিন্দেগির কন্ট্রোল আমার মাঝে নাই, আমানতের হেফাজত নাই। দায়িত্বের আমানত, যৌবনের আমানত, সম্পদের আমানত, জবানের আমানত, চোখের আমানত, যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ, কোনো কিছুর আমানত আমার মাঝে নাই। এই কারণে আল্লাহ তাআলা তিনি হলেন সাত্তারুল গায়ব, তিনি হলেন আলিমুম বিদাতিস সদর, তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হলেন অন্তর্যামী আল্লাহ। তিনির মতো, তার মতো জাননেওয়ালা আর দ্বিতীয় কেউ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা জানেন মাখলুকের কাছে যদি কোরআন হেফাজতের দায়িত্ব দেয়, তারা এগুলোকে রদ বদল করবে, পরিবর্তন করবে। এটা মানুষের স্বভাব। কারণ মানুষ, আল্লাহ তাআলা এটাও জানেন, মানুষ কোরআন পাইলে তার বিরুদ্ধের কথাগুলো কেটে ফেলবে। সুদখোর যারা সুদের আয়াতগুলো মুছে ফেলবে, জিহাদের বিরুদ্ধে যারা জিহাদের কথা কোরআন থেকে মুছে ফেলবে, যারা ফাসিক ফুজ্জার তাদের বিরুদ্ধের কথাগুলো কোরআন থেকে মুছে ফেলবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ তাআলা এগুলো আরো আগে জানেন, মরণের আগে আমাদের সব খবর জানেন। মায়ের পেটে যা ছিলাম সেখানেও আল্লাহ তাআলা জানেন, সামনে কি করব তাও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, প্রাচ্যে সামনে পিছনে এর আরে করতে হইল। তোমার জন্মের আগের কথাও তুমি জানতা না, তোমার আম্মা আব্বা জানতো না, তোমার জন্মের পরের হালতটাও তোমার আম্মা আব্বা জানতো না। আমি আল্লাহ তাআলা জানা দিলাম, তোমার সামনে পেছনে ডানে বামে
উপরে নিচে সব খবর আমি আল্লাহ তাআলা জানি। শুধু তাই নয়, ও গোলাম, তুমি যেই কথাটা প্রকাশ করো নাই, ভেতরে ভেতরে রাখছো, আগামীকাল বলবা, অমুকের কাছে বলবা, তমুকের কাছে গোপন রাখবা, তোমার মনের ভেতরে চাপা কষ্ট লুকায়িত কথাটাও আমি আল্লাহ তাআলা জানি। কি করবা না করবা তোমাদের সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম। কোরআন এই কারণে মানুষের হাতে আমি আল্লাহ তাআলা দেয় নাই। কোরআন মানুষের হাতে জিম্মাদারি দিলে মানুষ এই আমানতের হেফাজত ঠিক মতো আদায় করতে পারবে না। এই কারণে আমি রব্বুল আলামিন জানা দিলাম, কোরআনের এক নাম হইল যিকির, যিকরুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যিকির তথা কোরআন আমি নাজিল করলাম। কোরআন নাজিল কইরা মানুষের হাতে, ইনসানের হাতে, মাখলুকাতের হাতে, এমনকি আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের হাতে পর্যন্ত দায়িত্ব ভার আমি চাপাইয়া দেয় নাই। আমি জানাইয়া দিলাম, ও পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন যেমন আমি নাজিল করলাম, এর হিফাজত কিভাবে করব, কার মাধ্যমে করব, কি রূপে করব, কোন সিস্টেমে করব, হিফাজত এবং আমানতের দায়িত্ব একমাত্র আমি রেখে দিলাম। এটার বাইরে রাখো, শ্বাস বন্ধ হয়ে যাবে। কোরআনের হিফাজতের পূর্ণাঙ্গ জিম্মাদার, কোরআনের হিফাজতের পূর্ণাঙ্গ দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার হাতে রেখে দিলাম। এই জন্য কোরআনই এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই, মানুষের হাতে দেয় নাই, তবে আল্লাহ তাআলা মানুষের কাছে কোরআন নাজিল করছে। মানুষকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে আমানত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন দামি কিতাবের নাম আমরা হয়তো বুঝি না, মনে করি কোরআন শুধু মাদ্রাসার ছাত্ররা পড়বে, কোরআন শুধু আলেম ওলামায়ে কেরাম পড়বে বা পড়াবে। না রে ভাই, না না না, এটাই আল্লাহ বলেন সবচাইতে দয়াবানকে, জোরে বলেন সবচাইতে দয়াবানকে, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমানের পরিচয় দেওয়ার পরে 1 নম্বরে যেই কথা, যেই অবদানের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রহমানই হইলাম আমি আল্লাহ, শিখাইলাম সর্বপ্রথম কোরআন। এরপরে বলেন খলাকাল ইনসান, মানুষ বানালাম। অথচ আমরা সকলেই জানি সহজ কথা, আল্লাহ তাআলা তিনি রহমান, আগে মানুষ বানিয়েছেন, তারপরে কোরআনে মাজিদ শিক্ষা দিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা বিপরীত ভাবে বলে, আল্লাহ তাআলা বলেন শিখাইলাম কোরআন, বানাইলাম ইনসান। আল্লাহ তাআলার কথার সাথে আমাদের বাস্তবতার মিল নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, খেয়াল করেন, লাইট আসুক আর যাক, আল্লাহ তাআলা বলেন মানুষ তখনই মানুষ হবে যখন মানুষটা কোরআনওয়ালা হবে। কারণ মানুষের দাম, মানুষের সম্মান, মানুষের ইজ্জত তখনই রক্ষা হবে। কারণ সুরতে মানুষ হইলে হওয়া যায় না। সুরতে কিন্তু একটা গরু, সুরতে মানুষ হইলে হওয়া যায় না। আমার ভাইয়ারা, শক্তি থাকলেই মানুষ হওয়া যায় না, বাচ্চা জন্ম দিতে পারলেই মানুষ হওয়া যায় না। কারণ মানুষের যে বেশি পরিমাণ বাচ্চা কুকুরেও জন্ম দিতে পারে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। বেশি ঘুমাইলেই মানুষ বলা যায় না, কারণ আমাদের চেয়ে বেশি পরিমাণ জীবজন্তু জানোয়ার বেশি ঘুমাতে পারে। বেশি খাইতে পারলে মানুষকে মানুষ বলা যায় না, কারণ মানুষের চেয়ে গরু এবং মহিষ অন্যান্য প্রাণীগুলো বেশি খেতে পারে। তার মানে বোঝা গেল, বাচ্চা জন্ম দেওয়া, বেশি ঘুমানো, বেশি খাবার খাওয়া, বেশি অন্য শক্তি থাকার নাম মানুষ না। সুরত বা বাহ্যিক আকৃতি আকারের নাম মানুষ না, না না। মানুষ তখনই মানুষ রূপে পরিগণিত হবে, মানুষ তখনই সাচ্চা মুমিন মানুষ হবে যখন মানুষের ভেতরে, মানুষের জিন্দিগির ভেতরে, মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোরআনের তালিম, কোরআনের শিক্ষা দীক্ষা থাকবে। তাহলে মানুষটা যদিও কালো হয়, নিম্নের বংশের হোক, গরিব হোক,
যাই হোক না কেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ কোনো কাজের জন্য, নামাজের জন্য, কোনো বন্দেগীর জন্য আল্লাহ তাআলা বাহ্যিক চেহারা কার সুন্দর এগুলো দেখেন না, কার মাল সম্পত্তি বেশি আল্লাহ তাআলা এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না। আল্লাহ তাআলা দুইটা জিনিস দেখেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। সমস্ত কাজে কর্মের দিক দিয়া আল্লাহ তাআলা দেখেন আমার কোন বান্দার আমল ভালো, আমার কোন বান্দার অন্তর ভালো। অন্তর এবং আমল যার যত বেশি সুন্দর, সে গরিব হোক, রিক্সা চালক হোক, একেবারে এক বেলা খেতে পারলে আর এক বেলা পায় না, অসুবিধা নাই। আমার নবী বলেন, ওই উম্মতের যুবক যুবতী নারী পুরুষ বড়া যদি গরিব হয়, যদি অন্তর ভালো থাকে, আমল সুন্দর হয়, সুন্দর আমলের কারণে আমার ওই উম্মত হাসতে হাসতে মহান আল্লাহর আদনা নিম্নের ইমানদার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান হবে। তাকে আল্লাহ মেহমান বানাবে, আল্লাহ তাআলা নিজে মেহমানদারি করে আল্লাহ তাআলা হয়ে যাবেন মেজবান। এই কারণে আল্লাহ তাআলা বলেন, মানুষ তখনই মানুষ হিসাবে আল্লাহর দরবারে, মানুষের দরবারে না। মানুষ তো অমানুষকেও মানুষ বলে, ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ তাআলার দরবারে একটা মানুষ তখনই মানুষ হবে যখন মানুষটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তাকেই আসল মানুষ বলা হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষের মানদণ্ড রাসূল জানা দিলেন, শ্রেষ্ঠ মানুষের মানদণ্ড আমাদের নবীজি বাতলায়া দিলেন। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। উম্মত আমার উম্মতের মাঝে তারাই সবচেয়ে ভালো মানুষ, তারাই সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, তারাই সবচাইতে সেরা মানুষ, তারাই সবচাইতে উত্তম মানুষ, বান্দা বান্দি নারী পুরুষ, তারাই সবচাইতে শ্রেষ্ঠ জমিনের মধ্যে ভালো মানুষ, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়াই। সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। বার আমার দামি দামি হাদিস, রাসূল করিম বলেন, উম্মত আমার নিশ্চয়ই পৃথিবীর মধ্যে বহু সংখ্যক মানুষের মর্যাদা মান আল্লাহ বাড়ায়া দেয় শুধুমাত্র কোরআনকে আপন বানানোর কারণে। আবার বহু মানুষের সম্মান কমে যায়, টাকা থাকলেও সম্মান পায় না। কেননা কোরআনকে আপন বানানোর কারণে, কোরআনকে পর বানানোর কারণে মান মর্যাদা কমে যায়। কোরআনকে বন্ধু বানানোর কারণে সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। অন্য হাদিসে রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূল বলেন, কোরআন পড়ে যারা তাদের কত লাভ। আমার নবী বলেন, একটি হরফ যদি কোনো বান্দা বান্দি পাঠ করে, বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, কমপক্ষে একটি হরফের বরকতে আল্লাহ তাআলা প্রতি হরফের বদৌলতে 10টা নেকি আমল নামার মাঝে আল্লাহ তাআলা দান করে দেয়। পৃথিবীর যে কোনো মা বাবা, হাফিজ কুরআনের মা বাবা যদি কেউ হতে পারে, রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাদিসটা পুরোটা বলার প্রয়োজন নেই। রাসূল বলেন, এই হাদিসের মৌলিক তরজমা হইল, আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন অনুযায়ী যারা আমল করে, কারণ আমল ছাড়া
কোনো ইলিমের দাম নাই। বলেন, আমল ছাড়া কোনো ইলিমের দাম নাই, আমল ছাড়া কোনো জ্ঞানের দাম নাই, আমল ছাড়া জানার কোনো দাম নাই। আর আমল তখনই হবে যখন জানা যাবে। এজন্য আমল করার চেয়েও জানার মর্যাদা বেশি। ঠিক না ঠিক বলেন? জানলে যে কোনো জায়গায় ক্ষেতের লাইলে নামাজ পড়লে হবে, না জানলে কাবা শরীফের সামনে নামাজ পড়লে হবে না, জানতে হবে আগে। কথা বলেন না কেন? এই জন্য বুখারী শরীফ সহ সব কিতাবের মধ্যে কিতাবুল ইলম নামে একটা অধ্যায় সব জায়গার মধ্যে আছে, ইলিমের একটা অধ্যায়। আল্লাহর রাসূল বলেন, কোরআন অনুযায়ী যারা আমল করবে, কোরআনের হাফেজ হবে, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে যখন চিনবে না, কিয়ামতের বিভীষিকাময়ের আয়াত এবং হাদিসের অভাব নাই, ওদিকে যাচ্ছি না। রাসূল বলেন, কোরআন পড়ার কারণে, হাফেজ কোরআন হওয়ার কারণে তার পিতামাতা যে কষ্ট করে পড়িয়েছে, মা বাবাকে রব্বুল আলামিন ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে সম্মানের সর্বোচ্চ, যেটা সম্মানের সর্বোচ্চ মাথার মধ্যে মুকুট মহান আল্লাহ তাআলা পরিধান করায়া সর্বোচ্চ সম্মান হাফেজ কোরআনের আম্মা আব্বাকে দেবে। শুধু তাই নয় ভাইরা আমার, রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, উম্মত আমার, যেই উম্মতের হাফেজ হবে, হাফেজ কোরআন যদি কেউ হয়, কোরআন যেটাকে হালাল বলেছে, কোরআনের হালাল পথে চলে, কোরআন যেভাবে চলার জন্য নিষিদ্ধ করছেন নিষেধ মেনে চলে, আমার নবী বলেন ওই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল তথা প্রবেশ করায়া দিবে। শুধু তাকে একা জান্নাতে নিবেন না, রব্বুল আলামিনের নবী বলেন ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন, এমন 10 জনকে এই হাফেজ কোরআন, অর্থাৎ তার ফ্যামিলি তথা পরিবার পরিবর্গের এমন 10 জনকে জান্নাতে সে সুপারিশ করে নিয়ে যাবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, একেবারে জাহান্নাম যাদের ব্যাপারে দলিল হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে, বরাদ্দকৃত জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হবে এবং তার সুপারিশ মহান আল্লাহ তাআলা গ্রহণ করিবেন। শুধু তাই নয়, কথাই কথায় এবারে রাসূল আরো বলেন, হাফেজ কোরআন যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে হাফিজ কুরআনকে হাদিসের ভাষায় বলা হয় সাহেবে কুরআন। আল্লাহ তাআলা বলবেন, ও সাহেবে কুরআন তথা হাফিজ কুরআন, কোথায় তোমরা, কোথায়? আয় আয় আয়, আজকের এই হাসরের মাঠে তিলাওয়াত করা। কেননা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে দুনিয়ার মাঝে তিলাওয়াত করিতা, এই জন্য জান্নাতে আজকে হাসরের মাঠেও তিলাওয়াত করো। কতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করব? আল্লাহ তাআলা বলবে, ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআন তিলাওয়াতের সব আয়াত যেখানে গিয়ে শেষ হবে, যেমন আমার বায়রা কোরআনে 114 খানা সূরা, 6666 আয়াত ইখতিলাফ সহ 6666 আয়াত যতক্ষণ পর্যন্ত শেষ হয়ে যাবে, কোরআনের সব আয়াত শেষ হতে দেরি হবে। মহান আল্লাহ তাআলার নবী বলেন, এত তালা জান্নাত আল্লাহ তাআলা তার জন্য মুহূর্তের মধ্যে বরাদ্দ দিবে। একটা আয়াত পড়বা, একটি তালা জান্নাতের মালিক তুমি বুঝে নিবা। এভাবে যত আয়াত
কুরআনে তততলা জান্নাত, তততলা বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। এই কারণে হাফেজ কুরআনের জন্য শুধুই এই মর্যাদা না, আল্লাহর নবী বলেন পৃথিবীর আমার যে কোনো উম্মতের নারী পুরুষ যুবক যুবতী কুরআনকে যদি আপন বানায় নাও, রাসূল কুরআন পড়ার জন্য আদেশ করেছেন। আল্লাহর নবী বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন, শেষ যে কথাগুলো বলতে চাই আমার ভাইরা, কোরআন আল্লাহ আকাশ জমিন পাহাড়কে দেয় নাই, আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এবং আমানত হিসাবে দিয়েছেন। এই জন্য আসুন কোরআনকে এখন থেকে তেলাওয়াত আরম্ভ করে দেয়। আমার ভাইরা জীবনের সময়গুলো কিন্তু অনেকেরই বেশি নাই। কার জন্য জানি আজকের মাহফিল শেষ মাহফিল 2026 সাল, কার জন্য জানি শেষ 27 সাল পর্যন্ত বাঁচবো বলে কাহার কোনো গ্যারান্টি নাই। এমন কোনো দিন নাই মাইকের মধ্যে ইন্না লিল্লাহর আওয়াজ নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই যুবকের মরণ নাই, বৃদ্ধের মরণ নাই। এইভাবে কিন্তু মানুষ মারা যাচ্ছে। একদিন এমন আসবে আমিও চলে যাব, আপনিও চলে যাব। তবে যদি কোরআনে হাকিমকে বন্ধু রূপে গ্রহণ করতে পারে কোনো লস নাই। ছেলে পারলে যদিও লস হতে পারে, ছেলে সন্তান যদিও হাসরের মাঠে গাদ্দারি করতে পারে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোরআন বলে আত্মীর বন্ধু হাসরের মাঠে কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা বলেন আয়াত বলার টাইম নাই, বন্ধু বান্ধব ছেলে মেয়ে সব কিছু যদিও তোমাকে ভুলে যায়, কিন্তু আমি রাসূল জানা দিলাম সবাই ভুলে গেল, কোরআন কিন্তু তোমাকেই ভুলবে না। সবাই ভুলে গেলে, সবাই যদিও বেঈমানি গাদ্দারি করে, বেঈমানি করে পল্টি মারে, এমনকি দল পর্যন্ত চিনবে না, পরিচয় দিবে না, আমার নবী বলেন তবে যদি তুমি কোরআনকে বন্ধু বানাতে পারো, আমার নবী বলেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআনকে তেলাওয়াত করো জবান দ্বারা, কোরআনকে সম্মান করো, বুকে লাগাও, কোরআনকে চুমা খাও। জীবনে বহু কিছুকে যত্ন করলা, কোরআনকে তুমি কেন অবহেলা করো? কোরআনকে তুমি কেন যত্ন করো না? আমার তো বুঝে আসে না। রাসূল বলেন কোরআনকে সম্মান করো, কোরআনকে তাজিম করা, কোরআনকে জীবনের জন্য আপন বানাও। কোরআনের কিছু সূরাকে আপন বানাইয়া নাও, সূরা ইখলাসের আমলটা জিন্দেগির মধ্যে ঢুকাইয়া নাও। আমার নবী বলেন একবার যদি কুল হুয়াল্লাহু আহাদ কেউ তেলাওয়াত করতে পারে, 10 পারা কোরআনের তেলাওয়াত করতে পারার সওয়াব দান করবে। মান করা হারফান, রাসূল বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরুন ফিল জান্নাহ। রাসূল বলেন 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করে দিবে। কোরআনের ছোট ছোট আয়াতগুলোকে জীবনের জন্য আপন বানাও। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ করে নাও। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করে নাও, অভাব থাকবে না, থাকবে না। ফজরের পরে সূরা ইয়াসিনের আমলটা বাড়ায়া দাও। এশারের পরে সূরা মুলকের আমলটা বাড়ায়া দাও। যোহরের পরে সূরা রহমান তিলাওয়াত করো। আসরের পরে সূরা নাবার তিলাওয়াত আরম্ভ করো। নিয়মিত ছোট ছোট সূরাগুলো আমল করো। লস হবে না, লস হবে না। কারণ সূরা বাকারার মতো বড় বড় সূরা কিন্তু আল্লাহ শুধু নাজিল করে নাই। আল্লাহ তাআলা জানেন আমার কিছু দুর্বল বান্দা কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের জন্য সূরা ইখলাস যথেষ্ট। এজন্য ভাইয়েরা আমার নবী বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। তুমি যদি কোরআনকে আপন বন্ধু বানাতে পারো, কোরআন তোমাকে লইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কোরআন কবরে গেলে ডান পাশে দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহ কথা একটাই, হয়তো আমি যে তোমার কোরআন তুমি হয়তো স্বীকার করো, না হয় অস্বীকার করা, না হয় তোমার এই বান্দাকে মাফ করে দাও। রাসূল বলেন হাত্তা গুফির লাহু, যতক্ষণ পর্যন্ত কোরআনের সুপারিশ গ্রহণ না করা হবে, কোরআন মাতার ডান পাশ থেকে সরবে না, সুপারিশ ততক্ষণ পর্যন্ত শুধু কোরআনই করবে। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় কোরআন তিলাওয়াতকারীর জন্য কোরআন আল্লাহর দরবারে ঝগড়া পর্যন্ত আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আপনারা এতক্ষণ আলোচনায় যতটুকু আমি বলেছি আমি না